গোপন কথাটি রবে না গোপনে। আইএসআইয়ের প্রধান আসিফ মালিক গিয়েছিলেন বাংলাদেশে। কী উদ্দেশ্যে? সেই প্রশ্নে পরে আসছি। বিষয়টা হচ্ছে, এই যে আসিফ মালিক বাংলাদেশে এলেন, সেই খবরটা কাকপক্ষীতেও জানতে পারেনি। কিন্তু কেন? সফর ঘিরে এত ঢাক ঢাক গুড়গুড় কেন? কিসের এত গোপনীয়তা? ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র? আসলে টার্গেট একটাই, ভারতের বিরোধিতা, ভারতে অশান্তি তৈরি করা। নমস্কার, আমি তপজা। শুরু করছি আজকের মাধ্যম পডকাস্ট। চোরে চোরে মাস্তুতো ভাই। হ্যাঁ, একেবারেই চোরে চোরে মাস্তুতো ভাই হয়েছে পাকিস্তান আর বাংলাদেশ। একেবারে গলায় গলায় দোস্তি। একবার এই দেশ থেকে চর যাচ্ছে ওই দেশে, আবার ওই দেশ থেকে চর আসছে এই দেশে। কিন্তু পুরো বিষয়টাই ভীষণ সচেতনভাবে গোপনীয়তা বজায় রেখে। ঠিক কী বুদ্ধি আঁটছে তারা? ইউনূস সাহেবের পেটে পেটে আসলে কি রয়েছে? আসলে তলে তলে দুই দেশের মধ্যে যাতায়াত বেড়েছে সেনাকর্তাদের। একসময় ভারতের সাহায্যে পাকিস্তানের লাল চক্ষু থেকে প্রাণে বেঁচেছিল বাংলাদেশ, মিলেছিল স্বাধীনতা। কিন্তু পালা বদল হতেই যেন রং বদল। প্রাণ বাঁচানো ভারতকেই যেন ছুরি মারতে মরিয়া তারা। দাবি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। কেন হঠাৎ এই প্রসঙ্গ আসছে কারণ ছিঁড়ে যাওয়া সম্পর্ককে জোড়া লাগানোর চেষ্টা করছে ইউনূস সরকার। তথাকথিত গণ অভ্যুত্থানের পর এবং হাসিনা সরকারের পদত্যাগের পর মসনদে বসেছেন ইউনূস। আর তারপর থেকেই পাকিস্তান প্রীতি যেন বেড়েই চলেছে বাংলাদেশের। পুরনো হিসেব নিকেশ কি লাটে উঠেছে? বলে গিয়েছে বাংলাদেশ যে কাদের হাত থেকে রেহাই পেতে বাংলাদেশ তৈরি হয়েছিল। অবশ্য ইতিহাস ভুলে যাওয়া, ইতিহাস মুছে ফেলা নতুন বাংলাদেশের এক নতুন অভ্যেস। সম্প্রতি শাহবাজ শরীফের সঙ্গে দহরম মহরম বেড়েছে ইউনূসের। গোপনে দেখা করছেন, মিটিং করছেন, কিন্তু কোন উদ্দেশ্য সাধন করতে মেতে উঠেছেন তারা? এই প্রশ্ন করলেই মুখে কুলু পাড়ছেন ইউনূস সাহেব। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা জানাচ্ছে তাদের গোপন ভয়ানক প্ল্যান। জানা যাচ্ছে খুব শিগগিরই আলফা নেতা এবং সদস্যদের জঙ্গি প্রশিক্ষণের ব্যবস্থা করবে পাকিস্তান। হয় বাংলাদেশের মাটিতে হবে, নয়তো পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হবে। আগেও এই প্রশিক্ষণ চলত। দুর্গম পার্বত্য অঞ্চলে এই ধরনের জঙ্গি প্রশিক্ষণ কার্যকলাপ চলত বাংলাদেশে। শেখ হাসিনা সেই সময় সেনা অভিযান চালিয়ে ওই সমস্ত শিবিরে নষ্ট করে দেন। কিন্তু এই ইউনূস সরকারের আমলে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ওই সমস্ত জঙ্গি প্রশিক্ষণ শিবির। সম্প্রতি বাংলাদেশ সফরে কারা কারা এসেছিলেন? পাকিস্তানি প্রতিনিধি দলে মালিক ছাড়া এসেছিলেন আইএসআই এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস মেজর জেনারেল শাহিদ আমির আফসার। এছাড়া রয়েছেন মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসজির কর্তা মোহাম্মদ উসমান লতিফ। বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত 5 তারা হোটেল র্যাডিসন ব্লুতে থাকার ব্যবস্থা হয়েছিল ওই পাকিস্তানি দলটির। পাকিস্তান কিন্তু বাংলাদেশের এই হঠাৎ দোস্তির সুযোগ একেবারে মিস করতে নারাজ। সুযোগ কিভাবে কাজে লাগাতে পারে পাকিস্তান? সূত্রের খবর, বাংলাদেশের ক্ষেপণাস্ত্র প্রীতির কথা মাথায় রেখে বাংলাদেশে গাজীপুরের সমরাস্ত্র নির্মাণের কারখানায় তাদের শাহিন সিরিজের ক্ষেপণাস্ত্র বানানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কয়েকটি ক্ষেপণাস্ত্র তুলে দেওয়ার কথা বিবেচনা করছে পাকিস্তান। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রথাগত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। বাংলাদেশের হাতে পাকিস্তানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে পূর্ব ও পশ্চিম দুই সীমান্তেই চাপে থাকবে ভারত। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বিরোধিতার সুর চড়ছে সেই দেশে। এই পরিস্থিতিতে শিলিগুড়ির কাছে চিকেন স্নেক নামে পরিচিত জায়গাটা গোটা ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ করার একমাত্র পথ। এই এলাকাটি দখল করার এবং ভারতের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছে বিরোধীরা। বাংলাদেশ বিরোধীদের এই কাজে চীন আর পাকিস্তান পূর্ণ সহযোগিতা করছে বলে অনুমান করছে ভারতীয় গোয়েন্দারা। চীন আর পাকিস্তান বাংলাদেশের এই ভারত বিরোধিতা কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতেও বেশ মরিয়া প্রয়াস চালাচ্ছে, এমনই অভিযোগ উঠছে। ভারতীয় গোয়েন্দা সূত্রে এমনই খবর আসছে সকলের সামনে। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়ে, নতুন কোনো পডকাস্টে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।